সত্য কথাটা যেভাবে নির্দ্বিধায়, নির্ভয়ে এবং দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেছেন তা অনেকেই না পারলেও সেটা অবলীলায় পেরেছিলেন বদরুদ্দীন ওমর। বামধারার রাজনীতিক চিন্তায়, দর্শনে, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এক উজ্জ্বল নক্ষত্র। 94 বছরের জীবনে তিনি লড়ে গেছেন দলমতের ঊর্ধ্বে উঠে। সেই রেনেসা পুরোধা বদরুদ্দীন ওমরের শেষ বিদায়ে মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শেষবারের মতো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, বিএনপি, এনসিপি, বামসহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা এক কাতারে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। দিল্লিতে বসে যে চক্রান্ত করছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা, আমরা মনে করি তার বিরুদ্ধে লড়াইয়ের যে হাতিয়ার সেটা উনি আমাদের হাতে দিয়েছেন। আমরা তাকে আরও গভীরভাবে আত্মস্থ করব, তার তাৎপর্য তরুণরা আরও গভীরভাবে বুঝবে। মানব মুক্তির আদর্শে একটা বিপ্লব সংগঠিত করার কাজে তার সমস্ত জীবনের শক্তিকে তিনি নিয়ে গেছেন। বাংলাদেশের 5 দশকের রাজনৈতিক পরিস্থিতি, দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন বদরুদ্দীন ওমর, যা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও গ্রহণযোগ্যতার ছাপ রেখে গেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও রেখেছেন সোচ্চার ভূমিকা। যে সংবিধানকে আমরা মুজিববাদ এবং ফ্যাসিস্ট সংবিধান বলছি, বদরুদ্দীন ওমরও কিন্তু একইভাবে সেই সংবিধানের 72-এর মুজিববাদী সংবিধানের প্রবল বিরোধিতা করে গিয়েছেন। যে সত্যগুলো যে অন্ধকারে ছিল তা তিনি বারবার আলোতে এনেছেন। তার দায়বদ্ধতা ছিল দেশের প্রতি, মানুষের প্রতি। আমাদের মধ্যে নানা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা একটা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের বাম তত্ত্ব চর্চার মহিরুহু ভাবুক গবেষক ও লেখকের সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও জানান সরকারের উপদেষ্টারা। ওনার এত লম্বা জীবন ছিল, কোনো কালেই আমরা তাকে আপোষ করতে দেখিনি। ওমর ভাই পুরস্কার নিলেন কি নিলেন না এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রের ওনাকে স্বীকার করা প্রয়োজন। কারণ ওমর ভাইকে সেলিব্রেট করার মধ্য দিয়ে রাষ্ট্র তার ঠিক রাস্তায় হাঁটতে পারে। সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি। শ্রদ্ধা নিবেদনের পর বাদ-জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দীন ওমরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়। রোববার সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। 94 বছরের বর্ণাঢ্য জীবনে শিক্ষকতা, রাজনীতি, সম্পাদক হিসেবে আলো ছড়ান বর্ষিয়ান বদরুদ্দীন ওমর। তার জীবনাবসান হলেও তার সৃষ্টিকর্মের মাধ্যমেই চিরস্মরণীয় হয়ে থাকবেন সাহিত্যাঙ্গনে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।